জামাই আমার খুব যত্ন করে চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছে। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি জিনা তারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। ওই দিন আমরা মাইজ দিতে গেছি একটা কাজে, আর কাজটা হচ্ছে ইনজেকশনের জন্য। আমার দেবরের জন্ডিস, এই জন্ডিসের ইনজেকশনগুলো আমরা চৌমুনি, বজরা, সোনামুড়ি সব জায়গায় চাইছিলাম, খুঁজছিলাম আর কি। আমরা কোথাও পাই নাই, পরে মাইজ দিতে পাইছি। মাইজ দিতে চলে গেলাম দুইজন মিলে। আর আমি যাওয়ার সময় ভিডিও টিডিও করে নিই, এটা আপনারা সবাই জানেন। তাকে আমি কি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি, আর সে আমাকে পচা করে ভিডিও করে দেয়। সবসময় সে পচা করে ভিডিও করতে জানে, ভালো করে ভিডিও করতে জানে না। আমাকে সুন্দর করে ছবিও তুলতে জানে না। 100টার মধ্যে একটা ছবি সুন্দর উঠে, আর তার সবগুলা ছবি আমি খুব সুন্দর করে তুলে দিই। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা দুজন চলে যাচ্ছি মাইজদির উদ্দেশ্যে। আচ্ছা, এটা হচ্ছে যমুনা চৌরাস্তার এখানে এত বিশ্রী গন্ধ, বাইরে বা পুরো রাস্তা ব্লক করে ফেলছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমরা হসপিটাল রোডে যাচ্ছি। হসপিটাল রোডের কি যে অবস্থা, যারা সুস্থ মানুষ তারাও অসুস্থ হয়ে যাবে, মানে এত ভাঙাচোরা, মানে খুবই বাজে অবস্থা। আর এখানে আমরা আমাদের আসল জিনিস মানে ইঞ্জেকশনগুলো পেয়ে যায়। পরে হুট করে মাথায় আসলো যে আমাদের নোয়াখালীতেই প্রথম পিৎজার ফুড কোর্ট বসছে, আর এখানে তো আমাকে যেতে হবে, যেহেতু সুযোগ পাইছি তো ঘুরে আসি। আচ্ছা, যাই হোক, এটার লোকেশনটা হচ্ছে মাইজদি বড় মসজিদ মোড়, আর এটা কলেজ রোডে, মহিলা কলেজ রোড। তারপর এখানে গার্লস স্কুল, সব কিছু রোড আর কি। এ হচ্ছে ফুড মেনুটা। তারপর আমরা এখানে লাইভ পিৎজা বানানো হয় আমাদের চোখের সামনে। আমি ভাইয়াদেরকে বলছিলাম যে আমি ভিডিও করব। আর এটার মেইন ওনার হচ্ছে একজন আপু, এবং তার ছেলে এই বিজনেসটা স্টার্ট করছে। অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, সবাই অবশ্যই এখানে যাবেন। আর আমার পাপড়ির কাজিন হয়, পাপড়ি হচ্ছে আমার কিউট একটা ছোট বোন। ওকে আমি 2021 সাল নাকি 22 সাল থেকে চিনি। এখানে আমাদের পিৎজা এবং আমাদের পাশে দুইজন আপু ছিল, ওনাদের পিৎজা বানানো হচ্ছে। আমরা বারবিকিউ চিকেন পিৎজাটা অর্ডার করি, আর আপুরা 4 সিজন পিৎজাটা অর্ডার করে। আমি 4 সিজনটা নিই নাই, কারণ সসেজ আমার ভালো লাগে না, মাশরুম আমার ভালো লাগে না। আমি বলছি আমার পিৎজাতে একটু চিজ বেশি দেওয়ার জন্য। তারপর আমি আবার বারবিকিউ সসটাও একটু বেশি নিয়ে নিই, ওনাদেরকে বলাতে ওনারা আবার বারবিকিউ সসটা একটু বেশি দেয়। আর এই হচ্ছে ওনার আপু, উনি হচ্ছে এই ফুড কোর্টটার মালিক আর কি। অনেক অনেক ধন্যবাদ আপুকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের নোয়াখালীতে। এখানে রিফাত ভাইয়াদের সাথে কথা বলতেছিল দাঁড়ায় দাঁড়ায়। আর এই পিৎজা বানাইতে প্রায় আমরা আধা ঘন্টার মতো অপেক্ষা করছি। এখানে সবাই অনেক বেশি ভিড় করতেছিল, সবাই শুধু আসতেছিল আপুদের এখানে। আর এই হচ্ছে আমাদের পিৎজাটা এখন ওই যে এটাতে দিয়ে দেবে, এটা কি আমি জানি না, এই কারণে এটা বলতেছি। এখানে আমরা জামাই বউ মিলে দুজনে অপেক্ষা করতেছিলাম কখন আমাদের পিৎজা আসবে আর কখন আমরা খাবো। আর এখানে আমি আমার শাশুড়ির জন্য একটা ফ্রাইড চিকেন নিই। এখানে ফ্রাইড চিকেনও পাওয়া যায়, পাশে একটা ফুড কোর্ট আছে, ওইখান থেকে আমি কলেজ লাইফ থেকেই ফ্রাইড চিকেন নিয়ে থাকি আর কি। আর এই হচ্ছে আমাদের পিৎজা চলে আসলো, দুজনে মিলে পিৎজাটা খেলাম। পিৎজাতে শুধু আমার থেকে একটু লবণ কম লাগছে, রিফাতেরও সেম লবণ কম লাগছে, আর না হয় সব কিছু পারফেক্ট ছিল। অনেক ভালো লাগছে। দুজনে মিলে আমরা এটা খেয়ে শেষ করতে পারি না, পরে পার্সেল নিয়ে নিছি। পার্সেলের জন্য 10 টাকা চার্জ নেওয়া হয়। আমাদের পিৎজাটার দাম ছিল 300 টাকা, আর ফুড কোর্টটার নাম হচ্ছে পিৎজা মামা। আমার পেজের সাথে থাকবেন, লাইক, ফলো এবং শেয়ার করবেন। কোথাও ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।